নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি মুচমুচে আলুর স্ন্যাক্সের রেসিপি। আমাদের আজকের রেসিপি ক্রিসপি পটেটো স্টিক, যেটা বানানো যেমনই সহজ, খেতেও হয়ে থাকে দুর্দান্ত। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে বেশ পছন্দ করে থাকবে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে পটেটো স্টিক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে ছোট সাইজের আলুটাকে আমি আগে থেকেই ফুল বয়েল করে রেখেছিলাম। এবার সবার প্রথমে একটা গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা আলু গ্রেট করে নেব। তাছাড়াও চাইলে আপনারা এই আলুগুলোকে ভেজিটেবল ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটাকে স্ম্যাশ করেও নিতে পারেন, বাট বেটার রেজাল্ট পেতে হলে ভালো হয় যদি আপনারা আলুটাকে এভাবে গ্রেট করে নেন, কারণ এতে আলুর মধ্যে কোনো রকম দানা দানা থাকার চান্স একদমই থাকে না। তো সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার একে একে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে চিনি। রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরই সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো। নেক্সট অ্যাড করব ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, 3টে ফ্রেশলি চপ করে রাখা কাঁচা লঙ্কা ও হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে নেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো ও তারই সাথে সম পরিমাণে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। এবার কোনো রকম জলের ব্যবহার না করেই এই সমস্ত উপকরণের সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু সেদ্ধ আলুর মধ্যে বেশ অনেকটাই ময়েশ্চার থাকে, তাই এটা মাখতে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জল আমাদের লাগবে না। আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা দিয়েই কিন্তু আলুটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। তো দেখুন, আলুটা কিন্তু আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে আলুটাকে মেখে নেওয়ার পর নুন ও মিষ্টিটা এই সময় একটু চেক করে দেখে নেবেন। তো এবার এই আলুর থেকে 1 চামচের মতন মিক্সচার নিয়ে আলুর মিক্সচারটাকে একটা জিপলক প্যাকের মধ্যে ভরে নেব। আর এই সম্পূর্ণ আলুটা জিপলক প্যাকের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর জিপলক প্যাকের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিয়ে এবার খুব হালকা হাতে উপর থেকে এভাবে চাপ দিয়ে আলুর একটা চ্যাপ্টার শেপ দিয়ে নেব। খুবই ইজি প্রসেস, আর তাই একটু খেয়াল করলে আপনারাও এটা খুব সহজেই করে নিতে পারবেন। তবে এখানে আলুর থিকনেসটা কিন্তু আমাদের একটু মোটাই রাখতে হবে। তো এইভাবে আলুটাকে ফ্ল্যাট শেপ দিয়ে নেওয়ার পর এবার নর্মাল ফ্রিজে আলুটাকে আমি সেট হতে দেব মিনিমাম 30 মিনিট। এবার 30 মিনিট পর পটেটো স্টিক ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম হতে দেব। আর অন্য পাশে দেখুন, এতক্ষণে আলুটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট সেট হয়ে গেছে। 30 মিনিট সময় ধরে আলুটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবার কারণে এবার একটা কাঁচির সাহায্যে জিপলক প্যাকের 2 সাইড খুব সাবধানতার সাথে কেটে নেব। তবে এইভাবে জিপলক প্যাকের মধ্যে আলুটাকে সেট করে নেওয়ার পরিবর্তে চাইলে আপনারা রোলিং পিনের সাহায্যেও কিন্তু আলুটাকে বেলে নিতে পারেন, বাট তবে সেক্ষেত্রে আলুটাকে বেলার সময় আলুর ওপরে হালকা একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। তো দেখুন, জিপলক প্যাকের 2 সাইড কেটে নেওয়ার পর এবার এই প্যাকেটের ওপর পোর্শনটা সরিয়ে নিলেই এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর
চৌকো শেপ চলে এসেছে। এবার একটা ছুরির সাহায্যে আলুটাকে এভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে আলুটাকে কেটে নেব। সাধারণত আমি যেভাবে আলুটাকে কেটে নিচ্ছি, চেষ্টা করবেন আলুটাকে ঠিক সেভাবেই কেটে নেওয়ার। তো দেখুন, আমাদের এখানে পারফেক্ট পটেটো স্টিক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এইভাবে একটা একটা করে স্টিক এভাবে তুলে নিয়ে পটেটো স্টিকগুলোকে ডিরেক্টলি দিয়ে দেব তেলের মধ্যে, আর মিডিয়াম ফ্লেমে পটেটো স্টিকগুলোকে ফ্রাই করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে এই পটেটো স্টিকগুলোকে ফ্রাই করে নিতে। আর একসাথে অনেক বেশি পটেটো স্টিক কিন্তু একবারে ফ্রাই করা যাবে না, চেষ্টা করবেন একটু ব্যাচ ওয়াইজ পটেটো স্টিকগুলোকে ফ্রাই করে নিতে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে এই পটেটো স্টিকগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পটেটো স্টিকের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। তো প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে পটেটো স্টিকগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পটেটো স্টিকের মধ্যে কিন্তু একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পটেটো স্টিকগুলোকে আমি তুলে রেখে দেব কিচেন টিস্যুর উপরে। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।